আরে ভাই, এফসি অনূর্ধ্ব-20 কোয়ালিফায়ার্সের প্রাথমিক স্কোয়াড ঘোষণা হইতেই দেশের ফুটবল পাড়ায় তো তোলপাড় শুরু হয়ে গেছে। স্কোয়াড লিস্ট হাতে নেওয়া ফুটবল ফ্যানরা চশমা খুঁজছে, চোখ কসলায়া বারবার খুঁজতেছে, কিন্তু একটা জিনিস কিছুতেই মিলাইতে পারতেছে না। সবার মুখে এখন একটাই প্রশ্ন, আরে ভাই আমাদের সুলিভান ব্রাদার্স কই? রোনান সুলিভান আর ডেকলান সুলিভানকে স্কোয়াড থেকে হাওয়া হয়ে গেল নাকি? ফেসবুক ইউটিউবের কমেন্ট বক্সে এমন অবস্থা যে মনে হইতেছে সুলিভান ভাইদের খোঁজার জন্য আমাদের সিআইডি রাখতে হবে। ফ্যানরা তো অলরেডি কোচের ওপর ক্ষেপে বোম হয়ে আছে। কি মিয়া, এত বড় দুইটা হীরা জহরত বাদ দেয়া দিল, এদের ছাড়া দল বানাই ফেললেন। কিন্তু ভাইরে ভাই, একটু থামেন, কলিজাটা ঠান্ডা করেন। আসল কাহিনী কি সেটা জানতে আমাদের প্রধান কোচ নিজের মিডিয়ার সামনে এসে লাইভ ক্লিয়ারেন্স দেয়া দিছে। তা আমাদের রোনান ভাই আর ডেকলান ভাই হঠাৎ কই গায়েব হইলেন? তারা কি কোচের সাথে রাগ করে নানা বাড়ি চলে গেছেন, নাকি বাপ্পের ওপর চটে গিয়ে অন্য দেশের ভিসা লাগাইছেন? না, কাহিনী একদম সিম্পল এবং একটু ট্র্যাজিক। সুলিভান ভাইরা বর্তমানে আছেন সুদূর আমেরিকায়, আর সেখানে তারা কি করতেছেন জানেন? তারা ফুটবল খেলা বাদ দিয়ে এখন খাতা কলম নিয়ে পরীক্ষার হলে বেঞ্চে বসে ঘামতাছেন। এস বস, তাদের একাডেমিক পরীক্ষা চলতেছে, ভাবা যায়? আমরা এখনো ভাবতাছি তারা মাঠে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙবে, আর তারা ওখানে বসে পরীক্ষার খাতায় জ্যামিতির উপপাদ্য আর বীজগণিতের সূত্র মিলাইতেছে। শুধু কি পরীক্ষা? না ভাই, আমেরিকার ক্লাবের ম্যাচ সূচি নিয়েও তারা নাকি চরম ব্যস্ত। মানে এক হাতে বই আরেক হাতে ফুটবল, দুইটা সামলাইতে গিয়ে তাদের অবস্থা এখন ওখানকার ট্রাফিকের মতো জ্যাম হয়ে আছে। এই কারণে নাকি তারা শুরুর দিকে এই আমাদের কোয়ালিফায়ার্সের ক্যাম্পে এসে হাজিরা দিতে পারেন নাই। ভাইরে ভাই, একটু চিন্তা করে দেখেন, আমেরিকার ক্লাবের হয়ে মাঠে 90 মিনিট দৌড়ানোর পর রাতে এসে আবার পরীক্ষার জন্য পড়ালেখা করা, এই তো চরম অত্যাচার। আমাদের দেশে তো পোলাপাইন অনূর্ধ্ব-20 দলের সুযোগ পাইলে পড়াশোনার বই খাতা আজীবনের জন্য চিলেকোঠায় বন্দি করে রাখে, আর ওনারা বিদেশের মাটিতে থাইকাও পরীক্ষার ডেট মিস করতে পারতেছে না। রন ভাই হয়তো পরীক্ষার হলে বসে ডেকলান ভাইকে বলতেছে, কিরে ভাই, এখন লবণের সংকেত কি হবে? তার চেয়ে তো মাঠে গিয়ে উইং দেয়া ক্রস বাড়ালে অনেক সোজা হইতো। আর ডেকলান ভাই তো খাতার কোনায় কোনায় ট্যাকটিক্যাল বোর্ডের মতো 4-4-2 ফরমেশন আঁকতাছে। এই দৃশ্য কল্পনা করলেই তো চোখে পানি চলে আসে ভাই। যাই হোক, ফ্যানরা যখন ভাবছিল সুলিভান ব্রাদার্স শেষ, এবার মিশন বুঝিয়ে ওনাদের ছাড়াই খেলতে হবে, ঠিক তখন আমাদের প্রধান কোচ চিল মোড়ে এসে মুসকে একটা হাসি দিলেন। কোচ পরিষ্কার ভাষায় বলে দিলেন, আরে ভাই, এত লাফানোর কিছু নাই, এটা জাস্ট প্রাথমিক স্কোয়াড, ফাইনাল মুভি তো এখনো রিলিজই হয় নাই। কোচ অভয় দিয়া বলছেন যে সুলমান ভাইদের জন্য ক্যাম্পের দরজা 24 ঘন্টাই খোলা আছে। তারা আমেরিকা থেকে পরীক্ষা শেষ করে প্লেনে উঠে সরাসরি এসে ক্যাম্পে যুক্ত হইতে পারবেন। কোনো বাধা নেই, কোনো অডিশন দেওয়া লাগবে না, কারণ ওনারা অলরেডি প্রুভেন ম্যাটেরিয়াল। এখানে টেনশন নেওয়া, রাতের ঘুম হারাম করা কিচ্ছু নাই। সবচেয়ে বড় খবর হলো সুলিভান ব্রাদার্স কিন্তু কোচের কোয়ালিফায়ার্সের মাস্টার প্ল্যানে খুব ভালোভাবেই আছেন। কোচ ওনাদের ছাড়া দল বানানোর কথা স্বপ্নেও ভাবেন না। রোনান আর ডেকলান যখন মাঝমাঠ আর আক্রমণ ভাগ একসাথে ঝড় তুলবে, তখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা পরীক্ষার হলের কঠিন প্রশ্নের মতোই ভেবাচেকা খায়া যাবে। এটা কোচ ভালো করেই জানেন। তাই ফুটবলপ্রেমী ভাই বোনেরা, সুলিভান ভাইদের নিয়ে আর কোনো গুজব ছড়াবেন না। ওনাদের একটু শান্তিতে পরীক্ষাটা দিতে দিন। জিপিএ 5 নিয়ে তারা যখন ক্যাম্পে ফিরবে, তখন মাঠের খেলা এমনিতেই জমে ক্ষীর হয়ে যাবে।